আসসালামু আলাইকুম। লাইট চোখে বাঁচতেছে। আমরা এখন দেখাবো জিপসাম ডেকোরেশনের কার্নিশ তৈরি করার নিয়ম। এটা প্লাস্টার অফ প্যারিস বলে। তো প্রথমে আমরা কাকার সামনে আসেন, সমস্যা নেই। হ্যান্ড গ্লাভস পরে নিলে আমাদের হাতের সেফটি থাকে। অ্যাজ ইউজুয়াল এটা আপনি পড়তে পারেন অথবা না পরে কাজ করতে পারলেও সমস্যা নেই, কিন্তু এটা পরে নিলে হাতটা একটু সেফটি থাকে কাজ করার জন্য। কাজের জন্য ড্রেস আলাদা। তো তেলটা প্রথমে আমরা একটা ফাইবার ডাইজ নেব। ডাইজ নেওয়ার পর পেইন্টে রং করার যে ব্রাশ হয় এই ব্রাশ নেব। নেওয়ার পর এই ব্রাশের এই তেলগুলি যার সাথে মিক্সড করে আমরা পুরো বডিকে হালকা করে তেল লাগাবো। তেলের পরিমাণটা যাতে বেশি না হয় আর একদম কম যাতে না হয় যে শুকনোই মনে হয়। তেলটা হবে হালকা আলতোভাবে লেগে আছে, কিন্তু একটু সামনে নিয়ে আসুন। হালকা আলতোভাবে লেগে থাকবে কিন্তু শাইনিং থাকবে। বাস এটা যাতে মোটা কোনো লেয়ার না থাকে যে এইটা মালের মধ্যে যাতে উঠে যায়, এরকম যাতে কিছু না হয়। ওকে, এটা থাকবে হইতেছে হালকা করে জাস্ট লাইক তেল দিয়ে পোছা হয়েছে এরকম একটা। তেলটা আপনারা সাধারণত সয়াবিন, নারকেল যে কোনোটা ব্যবহার করতে পারেন। আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি প্রাথমিক লেভেলে, কিন্তু সাধারণত আমরা যেটা করে থাকি এই। এখন আমরা একটা ডিব্বাতে পানি নেব, পরিমিত পানি নেওয়ার পর এই ডিব্বাতে আমরা পাউডার ঘুলবো। ব্যাগটা সামনে নিয়ে আসা, পাউডারটা আমরা ঘুলবো ঠিক এভাবে ডিব্বাটার ভিতরে ছড়িয়ে দেব। পাউডারকে আমরা কখনোই এভাবে ছাড়বো না, এভাবে ছাড়লে দলা দলা হয়ে থাকবে। পুরো পাউডারকে দিতে হবে অনবরত, যতক্ষণ পর্যন্ত এই পাউডারগুলি পানির উপর না উঠে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের পাউডারটা দিতে হবে। পাউডার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে ক্যামেরাটার সামনে নিয়ে আসেন যে পাউডারটা পানির উপরে উঠে আসছে। হ্যাঁ, তো পাউডারটা পানির উপর উঠতে হবে এবং পুরো পাউডারটা ঢেকে যাবে পানি দিয়ে। এখন আমরা এই কাজের ফাঁকে আমরা তেলটা ব্যবহার করতে পারি, যেটা একটু আগে দেখালাম। এখন আমরা এটা যন্ত্র দিয়ে আমরা এখন তেলটা ব্রাশ করব। তেলটা ব্রাশ করলে তারপরে এই সময়টা আপনার কাভার হয়ে যাবে যে তেল ব্রাশ শেষ, মালটাও মোটামুটি রেডি। আমাদের এজন্য এখন 1 মিনিট ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলি যে প্রথমে আমরা এই যে পাউডারের লেয়ারটা দেবো, জিপসামের পেস্টটা বানাবো। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস বা জিপসাম পাউডার। এটার সাথে আমরা ব্যবহার করতে পারি ফাইবার, এটা হচ্ছে গ্লাস ফাইবার। ব্যবহার করতে পারি আমরা পাট, এবং আমরা ব্যবহার করতে পারি মশারির নেট, যেটাকে আমরা নেট বলি। মশারির নেট আমরা ব্যবহার করতে পারি, যেটা খুব পাতলা এবং ইচ্ছা মাফিক ব্যবহার করা যায়। আর এটা খুব সস্তা, সবচেয়ে সস্তা, কম খরচের মধ্যে পড়ে এটা। তো মোটামুটি আমাদের পানিটা ঘুলে গেছে এবং ভিজে যাচ্ছে। আমাদের আরেকটু ওয়েট করা দরকার। যদিও পুরোটা ভিজে যায়, মানে আপনার পাউডারটাকে পানি সম্পূর্ণ গ্রাস করে ফেলে, ভিজে যায়, তখন আমরা এটাকে নাড়বো। নেড়ে একদম তৈরি করব মাখন বা পেস্ট, যেটাকে বলে ক্রিমের মতো তৈরি করে নেব, যাতে আমাদের এখানে কোনো দলা থাকবে না। মালের পরিমাণও নেই বেশি পাউডারটা। তাহলে বিসমিল্লাহ, আমাদের এখানে এটা ঘুলে গেছে। এখন আমরা এটাকে পেস্ট তৈরি করছি। এটা আমাদের সম্পূর্ণ মাখনের মতো হবে পেস্টটা। এটা রাউন্ড মানে বৃত্ত আকারে আমাকে ঘোরাতে হবে। বৃত্ত আকারে ঘোরানোর পর আমরা এটাকে সম্পূর্ণ একটা পেস্ট পাবো। পেস্টটাকে আমরা নিয়ে এখন সরাসরি উপরে ডাইসের উপর ঢালবো এভাবে। ঢালার পর আমরা এটাকে একটা
ভাইব্রেট করব, যাতে আমাদের এই যে ক্রিমগুলি, এই ক্রিমগুলি সম্পূর্ণ এটার ভিতর ঢুকে যায়, তাতে আমাদের ডিজাইনগুলি অ্যালাইনমেন্ট খুবই সুন্দর আসবে। ছোটোখাটো কিছু আপনি থাকো, ওইটার মধ্যে মাল একটা বলুন, ছোট ফুল তারা এগুলি বানায় ফেলেন। আমরা এখানে ব্যবহার করব নেট, যেটা আমরা সচরাচর সবচেয়ে বেশি করে থাকি। অবশ্যই আমরা ফাইবারও ব্যবহার করতে পারি, নেটও ব্যবহার করতে পারি, তবে আমাদের খেয়াল রাখতে হবে এই লাইনটা যাতে আমাদের উপর হয়, প্রয়োজন দাঁড়ায়। এই জায়গাগুলিকে আমরা মোটা রাখবো, কারণ এটা হচ্ছে এটা পিচ। এখন আমরা নেট ব্যবহার করবো। আমরা এই নেটটাকে লাগিয়ে নেটের উপর আস্তে আস্তে অল্প করে এই ক্রিম পেস্টটা মাখবো। এখানে আমাদের উপর নিচ দুই পাশে এমনভাবে টেনে নিলে অটোমেটিকলি লাইন হয়ে আসে, এবং বাড়তি অংশগুলি আমরা এভাবে হাতটাকে, আমাদের হাতে যখন বাড়তি কোনো অংশ আসবে তখন আমরা হাতটাকে ঠিক এভাবে করলে আমাদের এই হাত থেকে পেস্টগুলি বের হয়ে আসবে। তো আসলে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এটা আরো দ্রুত টেনে যাবে। সেই অবস্থায় আমাদের কাজ করতে গেলে তখন অনেক মানে দ্রুত কাজ করতে হবে। আমরা আসলে এটা দেখানোর জন্য এজন্যই করছি যে যাতে আপনি খুব দ্রুত মানে জিনিসটা খুব সহজে বুঝতে পারেন। তো এখানে দ্রুত না করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সহজে বোঝানোর জন্য। এই পেস্টটা অনেক স্লোলি জমবে। তো যাই হোক, এখন আমরা এটাকে আস্তে আস্তে এটার উপর অংশটা হাত দিয়ে মসৃণ করতে পারি। অবশ্যই এটা এক ধরনের স্ক্র্যাপ থাকে, যেটা এইরকম থাকে রাবারে, দুই পাশ থেকে টানলে অটোমেটিকলি উপরের লেয়ারটা ঠিক হয়ে যায়। যেহেতু আমাদের নেই, আমরা হাত দিয়ে করবো এটাকে। মনে হচ্ছে একটা ট্রাক গেল। অনেক স্লো চলতেছে। এটা বিকে এই ব্যাগ বিকে 75 এরোপ্লেন মার্কা। পাউডারগুলি আসলে গুণগত মান, কোয়ালিটি, পাউডারগুলির কোয়ালিটি আসলেই ভালো। আমরা এখানে ব্যাগের মধ্যে কিছু নিয়ম আছে, আমরা দেখতে পাই, যেটা আপনার এখানে লেখা আছে প্লাস্টার 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 400 গ্রাম, সেক্ষেত্রে পানি ব্যবহার হবে 1 কেজি। তো পানির ভলিউম হচ্ছে প্লাস্টার ভলিউম
2 লিটার বা 1.5 লিটার, আর পানি হচ্ছে সেক্ষেত্রে 1 লিটার। তো পানিকে খুব পরিষ্কার পানিতে পাউডারগুলি আমাদের ভিজিয়ে দিতে হবে, যেভাবে আমি দেখালাম। এটা 1 থেকে 2 মিনিট অ্যাবজর্ব মানে সকিং ভিজে যেতে দিতে হবে। তারপর মিক্সড করার জন্য এখানে ম্যানুয়ালি মেশিনের মোটরের সাথে, এই যে ড্রিল মেশিনের সাথে একটা লোহার বার জয়েন করে এরকম একটা বাইন্ডার করা যায়, ব্লেন্ডার করা যায়, যেটা ব্লেন্ড করে ফেলবে। তো হাত দিয়েও করা যায়, স্কবার বা অন্য কিছু ব্যবহার করে। তো আমরা দেখলেন যে আমরা হাত দিয়ে ব্যবহার করছি, এটা আস্তে আস্তে ঠিক এখানে নিয়মটা দেওয়া থাকে যে কীভাবে আপনি বানাবেন, কীভাবে কী করবেন। তো আমাদের এটা একটু হার্ড হইতেছে, আসলে এটা অনেক তরল, একটু সময় নেয়। যদি এক্ষেত্রে এটারই BK75-এরই আরেকটা আছে, এখানে BK95 থাকবে, সেটা অনেক দ্রুত কাজ করে। তবে সেটা সেই পাউডারের মসৃণতা একটু কম, দামও একটু কম, এবং হোয়াইটনেসটাও সেই পাউডারের একটু কম। কিন্তু তার একটা গুণ হচ্ছে সে পাউডারটা খুব দ্রুত মিশে যায়, শক্ত হয়ে যায়। আর এই পাউডারটা হচ্ছে একটু সময় নেয় শক্ত হওয়ার জন্য। তো আমাদের এখানে এখনো পাউডারটা অনেক অনেক সফট, আমাদের একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে এই পাউডারটার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করি। পুশ করে রাখা যায়, পুশ করলে তো এই পর্যন্ত থেমে থাকবো। হ্যাঁ পুশ করলে এই পর্যন্ত থেমে থাকবো। থাকুক, তারপর আবার রান দিলে আসবো না। না, কেটে দেবো। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে থাক। মানে মালটা একটু বেশি করে বিক্রি করবে না? নেই, বলে লাগবো না, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে কি, তোমার সময় হওয়ার আগে এটাও করব না। BK75 না, অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে সেটা খেলার মতোই। পরোটা না জমার কারণে আমি এটা আস্তে আস্তে করতেছি। তবে এটা যখন মানে একটু টানা শুরু করবে, তখন যদি আমি এটাকে টান দিই, তখন এটা অটোমেটিকলি একটা মসৃণ সেল এসে পড়বে পিছনে। তো যতক্ষণ পর্যন্ত একটু টানা না ধরবে, ততক্ষণ পর্যন্ত এটা ব্যাক সাইডটাকে মসৃণতা আনা যাচ্ছে না। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে শেষ অংশটা আছে এটাকে একটু মোটা রাখতে হবে। এই জায়গাটাকে আমরা মোটা করলে আসলে সমস্যাটা পাউডারটা অনেক স্লোলি জমে।
না হলে কোন লোক আইব কইলাম। থাক। এখন আমাদের পাউডারটা মোটামুটি টানা ধরছে। এখন আমরা এটাকে খুব সুন্দর করে মসৃণ করতে পারবো। এখন পাউডারটা ভিতর থেকে জমা ধরছে। এটা এখন কিছুক্ষণের মধ্যে মসৃণ করা যাবে এবং এরপরে দেরি হলে কাজটা আসলে একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা এখন দেখছি মাল দিয়ে এখন অনেক স্মুথ হবে, যেটাকে আমরা আগে যেমন মাটির ঘর ছিল, লেপ দেওয়া যেটাকে বলে, ঘর লেপা, অ্যাকচুয়ালি আমরা এই কাজটা করতে গিয়ে সেই কাজটাই করি, যদি ঘরে কখনো করা হয়নি অনেকেরই। কিন্তু আপনার লেপাটা আমরা এখন লিখছি পেশার জন্য, আয়ের উৎস হিসাবে এই জন্য। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ফিনিশ লেভেল। এখন আমরা তাকে স্টার্টটা দেব। আমাদের এই স্ক্রাবার দিয়ে আমরা এই সাইডগুলিকে পরিষ্কার করে রাখবো, যাতে মাল ওঠানোর সময় আমাদের এটা কোনো সমস্যায় না পড়তে হয়। বিটটা অনেক চাপানো কথা। আমরা চতুর্দিককে স্ক্রাব দিয়ে সম্পূর্ণ সুন্দর করে ক্লিন করে নেব। যদি আমরা স্ক্রু দিয়ে লাগাই তাহলে এই শেপ থাকলে কোনো সমস্যা নেই, আর যদি আমরা স্ক্রু দিয়ে না লাগাই তখন আমাদের এটাকে উঠানোর আগে করার দিয়ে আপনার চিরুনির মতো করে ডিজাইন করতে হবে। চিরুনি টানলে যেরকম দাগ আসে ঠিক সেরকম একটা দাগ তৈরি করে দিতে হবে যদি স্ক্রু না লাগে। আর যদি স্ক্রু লাগে তখন আমরা এটাকে এই কাজ করবো না, কারণ এটা মসৃণ থাকলে কোনো সমস্যা নেই। অবশ্যই এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জায়গা এই বিট থেকে এই জায়গাটা অনেক মোটা হইলে তখন ওয়ালের এই অংশটা যদি উপর হয় তাহলে ওয়ালের এই জায়গাটা মানে বসতে চাইবে না, এক জায়গা উঁচু নিচু হয়ে দাঁড়াবে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে এই জায়গাটা যখন হাতেই মেশে তখন মসৃণ থাকে। আর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে আপনার কভার ব্যবহার করা, এটার সাথে যেভাবে একদম প্লাস্টিকের ব্যবহার করা যায় তৈরি করে নিতে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এরকম একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি খুব শীঘ্রই। তবে আপাতত আমরা একদমই ম্যানুয়ালি আমাদের হাতের পাশে যা আছে কিভাবে আমরা ঘরে বসেই প্লাস্টার কার্নিশ তৈরি করতে পারি, এবং এটা তৈরি করার পর আমরা এরপর পার্ট 2তে দেখব। আমাদের পার্ট 2তে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এটা লাগাতে হয়। তো আলটিমেটলি এটা আমাদের মোটামুটি এখন হয়ে আসছে। তো এটা এখন আমরা বুঝতে পারবো এটা গরম হয়ে দাঁড়াবে, অনেক গরম হবে, এবং আমাদের নখটা প্রেস করলে যদি নখটা না ঢুকতে চায় তাহলে মালটা রেডি হয়ে গেছে। আর যদি আপনার মানে নখ ঢুকছে খুব দ্রুত, গরমও হইতেছে না, তাহলে বোঝা যাবে যে মালটা তৈরি হয়নি। ওয়েট করতে হবে একদম গরম হওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে ফেলি, একটু সময়ের মধ্যে আমার মালটা গরম হয়ে যাবে। পরিষ্কার করে ফেলি এই সময়টা। এখানে আছেন আমাদের ফাইবার ইঞ্জিনিয়ার শাইনুর কর্পোরেশনের,
আব্দুল করিম চাচা, যিনি অবশ্যই ফাইবার ডাইস তৈরি করার মধ্যে এক্সপার্ট, বাংলাদেশের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ একজন মানুষ, আত্মনিবেদিত, যিনি ফাইবার তৈরি করার কাজে অনেক অভিজ্ঞতা অর্জন করছেন। তো আসলে তার সহযোগিতায় আমি ইসলামের প্লাস্টার ফার্নিশ তৈরি করার কাজে এতটা মনোনিবেশ করতে পারছি। তাকে স্পেশাল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কাজ করার জন্য।